2026 সালেও 30টা রোজা হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, 30 রোজা দেখতে দেখতে চলে গিয়েছে, টেরও পাইনি। এতদিন যাবত আমি কোনো ব্লগ করতে পারিনি, সো ভাবলাম যে যেহেতু রমজান শেষ, যেহেতু একটা স্মৃতি রাখার জন্য হলে একটা ভিডিও করার দরকার। রমজানের শেষে ঈদের আগের দিন আমি কি করেছি কি না করেছি ওই নিয়ে থাকছে আজকের এই ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও জিওন খাদিজা 001। আমি বলিনি কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা তো জানেনই আমি কিশোরগঞ্জের। প্রথমে ঘুম থেকে উঠে ফ্রেশ টেস্ট না হয়ে ফার্স্টে আমি ছাদে গিয়েছি, কজ আজকে অনেক বেশি বাতাস ছিল। সকাল 10টা বাজে ঘুম থেকে উঠেছি, তো এরকম ওয়েদার ছিল, কত সুন্দর বলেন। এরকম ওয়েদার থাকলে কার না ভালো লাগে। এরকম মেঘলাচ্ছন্ন হচ্ছে ওয়েদার আমার এবং আমার হাজবেন্ডের দুজনের অনেক বেশি পছন্দ। আমি অসুস্থতা থাকার জন্য তেমন কোথাও যাইতে পারিনি, আরও ছিল রোজা, তো রমজান মাসে কোথাওই যায়নি। সো যাই হোক, দেখা যাক ইনশাল্লাহ ঈদটাকে উপভোগ করব। আর সকাল সকাল আজকে খুবই সুন্দর ওয়েদার ছিল, মনটা ভালো হয়ে গিয়েছে। আমি ফ্রেশ হয়েছি এবং ঘরটাকেও তো ফ্রেশ করতে হবে, তাই না? সেটা ঝটপট করে আমি ঘরটাকে সুন্দর করে গুছিয়ে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে সবকিছু নিজের মতো করে সাজাতে খুবই ভালো লাগে, কেন জানি। আর ঘর কিন্তু গুছাতে আমি খুব সুন্দর পারি। দেন আমার রুম গুছিয়ে আমি আম্মুর রুমে চলে এসেছি। তারপর দুপুরবেলা অনেকটাই বৃষ্টি নেমেছিল, হালকা বৃষ্টি ভালো লাগতেছিল, অনেক বেশি বাতাসের পরে তো বৃষ্টি উপভোগ করা এটা আমার স্বভাব অনেক আগে থেকে। এরপর দেখলাম আম্মু অনেক কিছু বাজার নিয়ে আসছে, চলেন এখন বাজারগুলো আপনাদের সাথে শেয়ার করব। আসলে কম বেশ ঈদের বাজার বাবা করে ফেলেছিল, এখন টুকটাক যা ছিল ওইগুলা আম্মু যে আজকে নিয়ে আসছে। ঈদ বললে কেমন আনন্দ লাগে, তাই না? আমরা বাঙালি, আমাদের বছরের দুইটা ঈদ, এই দুইটা ঈদে যদি আমরা উপভোগ না করতে পারি তাহলে কেমন লাগবে বলেন তো। তারপর এই তো ফার্স্টেই আপনারা দেখে ফেলেছেন এখানে ছাতা, তো ছাতাটা খুবই ইম্পর্টেন্ট ছিল, ছাতা ছিল ভেঙে গিয়েছে। তারপর এই তো একটা ছাতা নিয়ে আসছে, তেল নিয়ে আসছে, নুডলস, পাস্তা, তারপর ওই তো বললাম না যে টুকটাক যা ছিল সবগুলাই নিয়ে আসছে, তার সাথে সবজিও নিয়ে আসছে। এখানে মিষ্টি কুমড়া নিয়ে আসছে। আচ্ছা, মিষ্টি কুমড়া কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইটা আমি দেখতেই পারি না, যাই হোক আমার খুবই অপছন্দ। আসলে মোটামুটি সব সবজি খাইতে পারি, বাট মিষ্টি কুমড়া আমি দেখতে পারি এটা কেন জানি। তারপরে তো গরুর মাংস নিয়ে আসছিল। আসলে গরুর মাংস এখানে দেখতেছিল আম্মু যে হাড্ডি দেয় নাই, আসলে মাংসটা অনেক বেশি ভালো পড়েছে, হাড্ডি ছাড়া শুধু মাংসই পড়েছে, কোনো তেলও দেয় নাই। আবার অনেকে আছে মক্কেল টক্কেল পায়া কি করে তেল চর্বি দিয়া দেয় আর কি। সো গুছটা অনেক বেশি ভালো ছিল। এই ছিল আজকের বাজারের আইটেম। ঈদের বাজার বলতে অনেক বাজার করতে হয়, অনেক বাজার, তো এইগুলো টুকটাক বাজার করেছে। আর এছাড়া অনেক যে বাজার, ওই বাজারগুলো কিন্তু নিয়ে আসছে আগেই। তারপরে তো আমি আম্মুকে একটু মাংসটা কেটে দিলাম, আসলে এটা আমার অনেক আগে থেকেই অভ্যাস, আমি মাংস টাংস আনলে একটু কাটাকুটি করি, এটা আমার অনেক বেশি পছন্দ। তারপরে তো পোশাকগুলো বেছে দিয়েছি, তারপরে এটা করে আমি আমার বোনের সাথে পার্লারে চলে যাচ্ছি। আসলে পার্লারে আমার তেমন কোনো কাজ নেই, আমার বোনের চুল স্পা করবে, দেন ব্রু প্লাক করবে আর কি। তো মিতুস মেকওভারে আপনারা অবশ্যই আসবেন, এটা নিউ টাউন, তো আমাদের বাসার সামনেই, যেহেতু আমি এটাতে আগেও গিয়ে চুল কেটেছি, তো এখানে আর সে আমার ফ্রেন্ড লাগে, তো তার পার্লারে সবসময় টুকটাক যা করার তা করে ফেলে। দেন আমরা চুল স্ট্রেট করে চলে এসেছি। তারপর এই তো সন্ধ্যাবেলা আর ক্লিপ টিপ নেওয়া হয়নি, এখানে অনেক বেশি মজা করেছি, হয়তো আপনার রিলস দেখেছেন। তারপরে তো পিঠা বানাবো, আসলে মশলা পিঠাটা আমি খুব সুন্দর করে বানাতে পারি, দেখেন কত সুন্দর করে বানিয়ে ফেলেছি। তারপর এইদিকে আম্মু চটপট করে পিঠা শিরাত দিচ্ছিল। আসলে টুকটাক অনেক পিঠাই বানানো হয়েছে আমাদের বাসায়। আপনাদের বাসায় কি কি পিঠা বানানো হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তারপর এই তো আমি টেস্ট করে দেখতেছিলাম যে পিঠা কেমন হয়েছে। এখানে আবার বিস্কিট পিঠা বানিয়েছে, আসলে এই পিঠাটাকে আপনাদের কি নামে ডাকেন অবশ্যই জানাবেন। এখানে আবার ডুবা পিঠা বানিয়েছে, তো এটাও টেস্ট করতেছিলাম। জীবনের প্রথম আমি আমি ডুবা পিঠা পছন্দ করি না, তারপর মশলা পিঠা আমার খুবই পছন্দ, দেন আমি একটু খাচ্ছিলাম। তো জানেনই আমি খাইতে একটু বেশি পছন্দ করি, আমি খাচ্ছিলাম আর আমার বোনের হাতে মেহেদি পরে দিচ্ছিলাম, তো এইগুলোর সাথেও মজা করতে। আসলে দিন দিন বড় হয়ে যাচ্ছে, কেমন যেন মেহেদি পরতেও ভালো লাগে না। সো যাই হোক, আমার বোনের হাতে খুব সুন্দর করে মেহেদিটা পরিয়ে দিয়েছি। তারপর এই ছিল আজকের ভিডিও। 30 রমজান মানে শেষের দিন আমি কি করেছি না করেছি ওই নিয়ে থাকছিল আজকের ভিডিও, তো শেষ করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সো লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর হ্যাঁ শেয়ার করে দেবেন। টাটা, আল্লাহ হাফেজ।